বিডিআর হত্যাকাণ্ডের ঘটনার তদন্তে সেনা সদস্য সহ ৩৭ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। জাতীয় স্বাধীন তদন্ত কমিশন বলছে, তৎকালীন সেনাপ্রধান জেনারেল মইনি আহমেদ সহ বিদেশে থাকা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদই এখন বড় চ্যালেঞ্জ। ইতিমধ্যে যোগাযোগ করা হয়েছে বেশ কয়েকটি দূতাবাসের সঙ্গে। জিহাদুল ইসলামের রিপোর্ট। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসের এক নৃশংসতম অধ্যায়। পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে সংঘটিত হত্যাযজ্ঞে প্রাণ হারায় ৫৭ জন সেনা কর্মকর্তা সহ ৭৪ জন। দীর্ঘ ১৫ বছর পর ফের তদন্তের দাবি উঠলে ৭ সদস্যের জাতীয় স্বাধীন তদন্ত কমিশন গঠন করে সরকার। তদন্তে সময় বেঁধে দেয়া হয় ৯০ দিনের। ৬০ দিন পার হলেও নেই তদন্তের উল্লেখযোগ্য অগ্রগতি। এদিকে দুপুরে রাজধানীর বিআরআইসিএম মতবিনিময় সভায় সাংবাদিকদের সাথে কথা বলেন কমিশন প্রধান। এ পর্যন্ত সর্বমোট ৩৭ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল ৩ জন, মেজর জেনারেল ২ জন, ব্রিগেডিয়ার জেনারেল ৫ জন। তদন্তের স্বার্থে বেশ কয়েকটি দূতাবাসে চিঠি দিয়েছে কমিশন। কারো কারো বিদেশ গমন ঠেকাতে সরকারকে তথ্য দিয়েছে তারা। কিছু বিদেশি দূতাবাসের সাথে যোগাযোগ করার বিষয়ে কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি লেখা হয়েছে এবং ঘটনার সাথে সরাসরি সংশ্লিষ্ট অনেক ব্যক্তি মৃত্যুবরণ করেছেন, পলাতক আছেন এবং বিদেশে পালিয়ে আছেন, বিদেশে অবস্থান করছেন। তাদের সাক্ষ্য গ্রহণ কঠিন হয়ে পড়বে বা বিলম্বিত হবে এবং অনেক ক্ষেত্রে অসম্ভব হয়ে পড়বে এমন ধারণা করা যায়। তবে বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে এমন ব্যক্তিদের পরিচয় প্রকাশ করতে রাজি হয়নি কমিশন। জিহাদুল ইসলাম, নাগরিক, ঢাকা। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন।